এ ঝালের ভুইতি তো বিশাল ঘাস জন্মাইছে, ঝাল কি হবে না মামা? হ্যাঁ ভাগ্নে শোনো, আসলে শোনো, এই বছরে ঝালের যত দাম গেল, সামনে আবার হয়তো দাম বাড়তে পারে। যেহেতু এখন মনে করো সবকিছু জিনিসের দাম বাড়ছে, তো যাই হোক এই ঝালের ভুঁইটা ভালো করে পরিষ্কার করতে হবে। আচ্ছা কি কতটুকু হয়েছে তোমার কাজ? এ মামাই তো অল্প কিছুক্ষণ করলাম। হ্যাঁ আমি বলছি এই ঝাল গাছ যদি আমাদের বাংলাদেশে হইতো তাহলে কত বড় হইতো। আমরা তো ডিজিটাল। হ্যাঁ আমরা ডিজিটাল, হ্যাঁ আমরা বিদেশে আছি। আচ্ছা যাই হোক শোনো, এখন বিষয় হয়েছে আমি ঘাস সাফ করছি, তুমি এক কাজ করো যে আমার যে আখের ভুঁইটা আছে ওই আখের ভুঁই একটু যাও, যে এখন কেউ দেখো কত মানে ওখানে একটু কিমি কাজ বাজ করা লাগবে, যে দেখো যাও তুমি যাও, আমি আসছি। এখানে থাকলে হবে না, এখানে কাজ করি না আমি করছি তুমি ওখানে যাও। এখানে আপনি একলা করবেন? হ্যাঁ আমি একলা। তাহলে আমি ওই আখের ভুঁইটা কি দেখে আসবো যে চোর মোর আছে কিনা। আখের ভুঁইতে তো যাবো মামা, একা একা যাবো না কারোর সাথে করে নিয়ে যাবো? আচ্ছা যাও, দেখো ছেলে পেলে সামনে পালে নিয়ে যাও। দেখ ঝাল তো ভালোই হয়েছে। আসলে আমরা তো আসলে ডিজিটাল চাষি, তো এই ঝালগুলা দেখি বাজার মূল্য কেমন হয়, তো গোড়া মোড়া করলে সাফ করে দিয়ে তারপর দেখি কাল পরশুর ভিতরে ঝাল তুলে দেখি বাজারে সেল দেওয়া যায় কিনা। দেখি ভাগ্নে তো পাঠালাম, ভাগ্নে কি করছে একটু যে দেখে আসি। প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, দেখি এটা একটু আইলের কোলে ফেলে দিই। না কুসুরের বইতে তো যাবো, একলা একলা তো যাতেও মন বলছে না। মামা তো যাতু বুঝলো, দেখি বন্ধু বান্ধব দু একটা নিয়ে যায় যে কুসুর খাবো নি আর পাহারা দেবো। মামা তো খাতি না বেরিয়েছে, সমস্যা নেই, দু একটা খালি কিছু হবে না। আগে দিই না, বন্ধু বান্ধব সব কম নেই। এ আকাশ ভাই, এ মিয়া ভাই কি অবস্থা? তুমি এখনো বাংলাদেশি পোশাক খোলনি কেন? বাংলাদেশ থেকে এখানে আসলে কবে তাই বলো? আচ্ছা একটু কুসুর খাওয়ার জন্য। কি কুসুর ভুই তো আমাকে রে মিয়া। চলো দুইজন একসাথে যাই, আরেকটা বন্ধু ডেকে নি, সেই রাসেল বন্ধু বলে বিদেশ আইছে। আমরা দেখছো না ডিজিটাল চাষি, শুট বুট পরে চাষ করতে চলে আসি। রাসেলের একটা ফোন দাও। আচ্ছা রাসেলের কাছে দাও, আমরা একটু কুসুর খেয়ে দেখো দেখেছো নোকিয়া 1200 মডেল চালাচ্ছি বিদেশ এসে। হ্যাঁ এ হ্যালো, হ্যাঁ রাসেল ভাই কি অবস্থা? বুঝি তুই বলে বিদেশ আমাকে এখানে আইস বলে তুই কনে তাড়াতাড়ি আয় আমাকে আখের ভুইতি। আমার মামা তো মনে করো যে আখ ছায়াত বিলেছে, আমার তো একলা একলা ভালো থাকবে না নে। আমরা ওই আখ খাবুনি আর পাবজি ফ্রি ফায়ার গেম খেলবুনি, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আয়, সমস্যা নেই, আমি কাস্টম খুলবো নি, আমি সমস্যা নেই, তুই চলে আয়, আখ খাবো আর গেম খেলবো। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে রাখলাম। আইসো তাড়াতাড়ি এসো মানে টুকু করে আগে চলো। রাসেল কি অবস্থা দোস্ত? ভালো আছো তো? আরে মিয়া এখনো বাংলাদেশি পোশাক ছাড়নি, দেখছো না আমরা স্যুট বুট পরে আমরা চাষ করতে চলে আসি মিয়া। ডাকলে হেরি বলবি তো? আরে আখ খাবো আর গেম খেলবো ফোনে। তারপর তো আমি জ্যাকেটের ব্যবস্থা করে দিচ্ছি। আখের ভুই দেখেছিস? আমাদের আখের ভুই বাংলাদেশের আরাম ভুই একটা হবে না, দেখেছিস? আখের সাইজ দেখেছিস? আখের সাইজ কি সুন্দর। হ্যাঁ আমার জীবনে দেখিনি আমরা। হ্যাঁ বাংলাদেশে আখ তৈরি করা সম্ভব না, বাংলাদেশে আখ তৈরি করা সম্ভব। হ্যাঁ একটা ভাঙো তো রাসেল আমরা তো হাইসো মাইসো কিছুই আনিনি, মামা তো বুঝলো আখের বাগান ঠেকাতি। তো এখন কি করা যাবে? দাও হাত দিয়ে একটা ভেঙে দাও। আরে মামা হেভি আখ পাইছে, চলে আয় তো আসছে, তো চলে আসছে। বের কর আখ বের কর, খাওয়া যাবে না, বের কর। হ্যাঁ সর্বনাশ, আখের সাইজ তো দেখেছিস কি? হ্যাঁ এই রামাক বাংলাদেশে সম্ভব? সব হাইব্রিড না। হ্যাঁ হাইব্রিড আখ, সদ নাই মিষ্টি নাই, দে ভাঙে খাই দে। জুবাই একটা পাইছি নাকি? দেখি তো আকাশ ভাই একটা পাইস বলে নিয়ে আয়, তোর একটু নিয়ে আয় দেখি কি অবস্থা। দাঁড়া এই তো কাজ হবে না, সমস্যা নেই, এ দুটোতেই চলবে, আর ভাঙা লাগবে না। অতিরিক্ত ভাঙলে আবার আমার ঠেঙাবে না, আমার মামা চলে আসবেন একটু পরে, এর মধ্যে খাইয়ে সব ফিনিশ করে ফেলতে হবে যাতে ট্রেন না পায়। আমার মামা তো বিলেছে পাহারা দিতে, খাবার কথা কিন্তু বলিনি, কিন্তু ভেঙে ফেলবেন কিন্তু আমার মাইরে। আইজো হয়েছে, চলো ওদিক পান যাই, মাঝখানে যে খাই আমরা। চলো এই যাই বসে কেরম হয় আরে ভাই? কুসুরের ভিতরে হ্যাঁ এই তো এখানেই বসে গেমটা বের করে নি দাও, খাবো আর গেম থাকি আমরা। না আগে সাইজ দেখতে গেল আকাশ ভাই। এ রাসেল ভাই আয় তাড়াতাড়ি আসো, বসে খাই আর গেমটা বের করো। গেম খেলে আর গেম খেলে আর কিছু খাই দিনি, আইসো দিনি। আমি বয় বলছি আমার তো একটু সাইড ডাকছে, আমি একটু ঘুরে আসি। কিরা রাখছে? ফোন দিয়েছে, আমি একটু কথা বলে আসি। ফোন দিয়েছে? একটা কথা বলে আইসো যাও। আমরা
আকাশ ভাই তো বেরিয়ে চলে গেল, ওর যে কিরা ডাকিয়েছে, সমস্যা নেই, আমরা আখ খাই নাকি? হ্যাঁ সেই সাহায্য আগে দেখো আকাশ থালটুক দেখেছো কেমন সুন্দর করে ইটি পারছে, হ্যাঁ সেই লেভেলের মিষ্টি এটা জিনিসটা জিনিস। বিদেশি রাখ বলে এরম বিদেশি বাংলাদেশে তৈরি করা সম্ভবই না। আখ ঠিক আছে, হাইব্রিড অনুযায়ী আখ ঠিক আছে বুঝলে, কিন্তু আমাকে দেশি যে আখ খাইছি সে আখের কাছে কিছুই না। কারণ এখন বাংলাদেশের মাটি উর্বর হয়ে গিয়েছে, আর এই আখ কেউ তৈরিও করে না। আর দেশি আখের সাথে সব আখ পারে নাকি? দেশি আখের সাথে তো পারে না, না সেই অনুযায়ী এখন তার দেশি আখ তৈরি হচ্ছে না, সেই অনুযায়ী এই আখটা মোটামুটি পারফেক্ট ঠিক আছে। তাও আমরা যখন বিদেশি চাষি শুটবুট পেরে চলে আসি চাষ করছি, তার মানে তো বুঝছোই যে বিদেশের মাটিতে মাল আছে, বুঝেছো ব্যাপারটা? এখন অতটা তো সৎ নাই, বাংলাদেশে যা জিনিস তৈরি হয় এখানে তৈরি করা সম্ভব নয়। কিন্তু কি বলবো, বাংলাদেশে তো আর চাষ করার মতো জমি নেই, এত পরিমাণে জনসংখ্যা বাইরেছে, তা তো বোঝা ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? তো এখন আখি খাও আর কি বলবো, এখন বাড়ি নিয়ে যেতে পারলে তোমার গোশ মাছ দিয়ে ভাত খাই দিতাম। আচ্ছা হ্যাঁ এখন আখ খাও, তুমি যত মন খুশি তত আখ খাও, আর ফোন বের করো, গেম খেলতে হবে। হ্যাঁ আকাশ ভাই তো গেল, আর আসলো না, আমার মামারও তো চলে আসার সময় হয়ে গেল বুঝলে। তো এই তাড়াতাড়ি আখটা খাইয়ে নি আমরা গেম খেলবো। হ্যাঁ হ্যাঁ কি খেলবা, পাবজি না ফ্রি ফায়ার খেলো এখন তুমি? ফ্রি ফায়ারও খেলি, পাবজিও খেলি, খেলা যাবে না। আচ্ছা সমস্যা নেই, তুমি আখ খাও তারপরে দেখছি কি আচ্ছা। করা, হ্যাঁ খবর পেটলো কি গো, একশো মামার সময় একশো ছেড়ে তো থাকুক ভাই গেম খেলি, আমরা গেম খেলি। মোবাইল বের কর, তাড়াতাড়ি মোবাইল বের কর। আমার অ্যাড দে এই তো ঠিক আছে। আরে গেম খেল দে, মার হেডশট মার, আরে মার। মামা এই তো আমরা বসে আমি যে তোমাকে পাঠালাম যে বললাম হলো বইটা দেখবা, এমন বই তো দেখছি, বই দেখার পাশে পাশে আমার একলা মনে হচ্ছিল বলে বন্ধুকে নিয়ে নিলাম। আচ্ছা বন্ধু এনেছে ভালো কথা। আখের খোসা কেন এখানে? ও আখের খোসা ও কিছু নাই মামা, হ্যাঁ ও কিছু নাই। আচ্ছা কিছু নাই তো এটা কি তোমরা খাইছো? ও আমরা খাইনি, কিটা খাই থুই গিয়েছে মনে হয়। না না শোনো, মিথ্যা বলা যাবে না, আমার তো মনে হয় তোমরা খেয়ে মিথ্যা কথা বলছো, তোমাদের তখন শাস্তি হওয়া উচিত। দেখি হা করো তো, দেখি হা করো, দেখি হা করো। সর্বনাশ, আখ খেয়েছো তোমার, দেখি দেখি এই যে তা মিথ্যা কথা বলা কি? আখ খেয়েছো ভালো কথা, বললে যে মামা একটু আখ খাইছি, তা তোমরা যে আখটা খাইয়েছো তা আমার কাছে অনুমতি নিয়েছো? মামা এই যে বললো যে ওর বই, এই জন্য আমার তোমার বই খাইলো। তোমার বই কবে হইলো এটা? মামু ভাগ্নের বই, আমি সেটা বলেছি, আমি তো আমার বই বলিনি। বলছে যে বলেছো তো তোমার বই, ও আমার বন্ধু তো, বুয়া তো বোঝে না। শোনো বাংলাদেশে বিষয় হয়েছে তোমরা বিদেশের মাটিতে এসো, দেশি ফল এখন মনে করো এখানে পাওয়া যায় না, তো এই বইটা আমি অনেক কষ্ট করে মনে করো নিজে চাষাবাদ করছি, তা ভাগ্নের বলেছে পাহারা দেওয়ার জন্য। তা ভাগ্নে এসে এখন তোমাদের সাথে, ঠিক আছে তোমরা দেশের থেকে বিদেশে এসে কি কারণে? কাজ করতে এসে। এখন কাজ যদি করতে হয় তাহলে সে কাজের প্রতি মনোযোগ হতে হবে। কোন ইচ্ছা মা বাপের গালাগালি করেছো, মা বাপের কথা শোনো নেই, এদিক ওদিক দৌড় মেরেছো, কিন্তু এটা বিদেশের মাটি, আর বিদেশের মাটিতে নিজেকে যদি যোগ্য করে তুলতে হয় কাজ করতে হবে। এখানে বসে থাকার কোনো সুযোগ নেই। 24 ঘন্টার ভিতরে মনে করো 16 ঘন্টায় কাজের ভিতর যাবে, ঠিক আছে? এখন ও আমার ভাগ্নে হয় বলে ওকে ছাড় দেবো তা না, বিদেশে কেউ কারোর কোনো ছাড় দেয় না। কারণ তুমি যখন কাজ করতে এসছো তোমাকে কাজ করে দেশে তোমার যারা পরিবার আছে তাদেরকে চালাতে হবে। এই জন্য তোমরা বিদেশে কিন্তু এমন আইন আছে, আজকেও আমার ভাগ্নে বলে তোমরা বেঁচে গেলে, যে আখটা যে না বলে খেয়েছো, যদি আজকে এই ভুঁইটা আমার না হয় অন্যজনের হতো তাহলে কি হতো? তুমিই বলো কি হতো, তাই বলো কি হতো ভাগ্নে? আর মামু তুমি যা কইছো, আমার পেস্টিজ থাকলো আমার বন্ধুর সাথে বলো তুমি। পেস্টিজের বিষয় না, আমার বিষয় হলো মামা আমার বন্ধুটা আইছে, বিষয় বিদেশে খাওয়াতেই পারি। না 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 শোনো, বিদেশের যে নিয়ম, এই নিয়ম তোমাকে মানতে হবে। কারণ বাংলাদেশের মতন ওই মা বাপের সাথে গালাগালি করছো, মিথ্যা বলছো, এখানে তুমি যদি মিথ্যাও বলো এটা কিন্তু তাদের এমন তথ্য প্রযুক্তি আছে, এরা কিন্তু ধরে ফেলবে। এই জন্য যাই হোক, আরেকটা বিষয় আচ্ছা, ওখানে তো কুসুর ভাঙা দেখছি, তার মানে কি আর কি ছিল তোমাদের সাথে? আরেকজন এই যে কুসুর ভাঙা, এই যে আরে বলিস, এই যে সর্বনাশ আমা, এই যে এই পাশেও দেখছি কুসুর ভাঙা, এই যে তার মানে তোমরা তো দেখছি একা, এখানে দুইজন না, এই আর কি আছে? সত্যি কথা বলো, আর কেউ নেই, আমরা দুইজনই এত কুশল না না কি আছে? ডাক দাও। আরেকজন ছিল আমাদের বন্ধু। আরে বন্ধু সে তাহলে সে তার ফোনে একটু ফোন দিয়েছে তো সে গিয়েছে বাইরে। কারণ বিষয় আছে, শোনো তোমরা বিদেশের মাটিতে এসো,
তোমরা এখানে বলে তুই কি বাংলাদেশ পাইস নাকি? তুই সব বুঝিয়ে দিচ্ছিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো সব বুঝলি যে শোনো, বাংলাদেশ নাকি মিয়া? বিষয় হচ্ছে তুমি আমার আপন ভাগ্নে হও। ভাগ্নে হয়ে তুমি যে মামার সাথে পোল্ট্রি নিচ্ছ, না, তোমার মতন মামা- ভাগ্নে আমার তো দেখছি এখানে রাখা যাবে না, কারণ এখানে থাকলে আমার এই পুরা ব্যবসা বাণিজ্য সব না। নষ্ট করে ফেলবা। ঠিক আছে, মামার কি ঘাড়ের উপর বলবো, বসে আমি বসে তো এরকম খেয়ে খেয়ে স্বাস্থ্য বানালে হবে না। না। বিদেশে এসে পরিশ্রম করতে হবে। শোনো, যাই হোক, তোমার উপর আমি খুব সন্তুষ্ট হলাম। এই কারণে সন্তুষ্ট হলাম যে তুমি সত্যি কথাটা বলেছো যে আরেকজন ছিল, কিন্তু আমার ভাগ্নে এখন মনে করো আমার এই মাঠ ঘাটার দায়িত্ব তোমাকে আমি আস্তে আস্তে দেবো। যেহেতু এসো, ঠিক আছে, ওর সাথে একটু কথাবার্তা বলো, তারপরে দু একদিন যাক, তোমার একটা কাজ দেবো। যদি ভালো কাজ করতে পারো, এই কাজের মাধ্যমে তোমার যারা দেশে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিদেরকে ভালো রাখতে হবে। কিন্তু চুরি করা, মিথ্যা বলা বা কোনো কারোর সাথে দেখা যাচ্ছে 2 নম্বরই করা বা বাজে ছেলেপিলে আছে তাদের সাথে মিশাই সব আমার এখানে থাকলে করা যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি? জি রাজি। আচ্ছা, যদি রাজি থাকো ঠিক আছে। ভাগ্নে, যেহেতু ভাগ্নে তুমি যে কাজগুলো করেছো এটা কি ঠিক করেছো? আর মামা আমি তো জানছি আমি ভুল করেছি, কিন্তু বন্ধু বান্ধব নি করলি এটা না, না, না। কিসের ভুল? কোনো বন্ধু বান্ধব না। যাই হোক, তোমরা যেটা করেছো অন্যায় করেছো, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করতে হবে। মামা হোক আর বাপ হোক আর যাই হোক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা আপনি চলে যান, আমরা এখানে পাহারা দিই। হ্যাঁ আচ্ছা, ঠিক পাহারা আছে। দিয়ে আমরা একবারে চলে আসছি, আচ্ছা। খাচ্ছি, সমস্যা নাই। জান আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, তোমরা আচ্ছা, থাকো। মামা। আর এইভাবে ইয়ে করো, যেটা ভাঙছো ওটা খেয়ে ফেলো, আর যেন ভেঙো না, ঠিক আছে? দেখ, মামা চলে গেছে। এ বন্ধু, হ্যাঁ হ্যাঁ তুই জান কিছু মনে করিস না। হ্যাঁ মামা একটু বকে, হ্যাঁ। বুঝতে পারিস? হ্যাঁ, মামা বকলু, মামার কথার ভিতরে একটা যুক্তি আছে, বুঝলি? আচ্ছা যুক্তি মুক্তি পরে দেখা যাবে না। এখন আগে কুসুরটা খাইয়ে নি। আচ্ছা সোজা। নে কুসুর নে। জুবাই একটু কথা বলছিলাম, ওই জন্য লেট হয়ে গেল। দেখ ভালো করেছিস টাকার ভাই। মামা এসলো একটু আগে, আমি সে তো তো- সেই জ্ঞান দিল। যাক তুই ছিলি না, যাক ভালো। মামা তোর তোর মারি এমনি করেন মাথা- তো নি। মামা মারিনি, আমি তোর মাথা গরম। যাক তুই ভালোই করেছিস, তুই বাইরে চলে গেছিস, আর এখানে থাকার দরকার নেই। খালি আমরা চলে যাই, কুসুর খাওয়া হয়ে গেছে, কুসুর যা আমার কথা ভাগিছি শেষ। চলো। তাহলে আমরা চলে যাই, চলো। এখানে আর থাকা যাবে না, মামা আবার আসলে আবার ওটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে না। আচ্ছা চলো আমরা বাইরে চলে যাই, আমরা গেম নেম খেলি। চলো আমরা কুসুরের আগে পাহারা দিচ্ছি না। খেলবো নি, মরে যাই আচ্ছা, খেলবো নি। চলো চলো।